বাংলা নববর্ষ 1433কে বরণ করার জন্য প্রতি বছরের মতো কক্সবাজারের সকল সাংস্কৃতিক সংগঠনসমূহ আমরা নববর্ষকে বর্ণাঢ্য আয়োজনে পালন করে থাকি, বরণ করে থাকি। আমাদের এবারের আয়োজনে রয়েছে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কক্সবাজারের প্রায় 15টি সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা, পাশাপাশি পান্তা ইলিশের আয়োজন। এর পাশে আরও রয়েছে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালির যে সংস্কৃতির যে খাবার, সেই খাবার এবং পণ্য সামগ্রীর বিভিন্ন স্টল রয়েছে। আমি কক্সবাজারের বাসীকে, যারা সংস্কৃতিপ্রেমী, তাদেরকে সকলকে আগামীকাল পহেলা বৈশাখের ভোর 6টা থেকে আমাদের যে অনুষ্ঠান রয়েছে কক্সবাজার পাবিলাবীর শহীদ দৌলত ময়দানে, সেই শহীদ দৌলত ময়দানের যে অনুষ্ঠান, নববর্ষের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামীকাল আমাদের সকলের প্রাণের বাংলা নববর্ষ, তো সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রিপারেশন খুবই ভালো চলছে। দারুণভাবে আমরা উদযাপন করব এই পহেলা বৈশাখ, এই আশা রাখছি। নতুন বছরে কি প্রত্যাশা করছেন, কেমন কাটুক? নতুন বছরে এটাই প্রত্যাশা, আমাদের সংস্কৃতিকে নিয়ে, সংস্কৃতির ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সকলে মিলে একসাথে যেন সময়টা উপভোগ করতে পারি, একসাথে পার করতে পারি সুন্দরভাবে দিনগুলো, এটাই কামনা। সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। কালকে সূর্য উদয়ের সাথে সাথে আমাদের নববর্ষের পহেলা বৈশাখ দিনটি আসছে। এটা আমাদের জন্য এক বছর পর অতি সুন্দর একটি আয়োজন করতে যাচ্ছি। আমরা কাল ভোর থেকে একদম সূর্যোদয়ের সাথে সাথে আমরা একটি র্যালির মাধ্যমে আমরা পহেলা নববর্ষ উদযাপন সুন্দর থেকে শুরু করব এবং পাশাপাশি এরপরে হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের রয়েছে পান্তা ভাতের আয়োজন। আমাদের কক্সবাজার থেকে প্রায় 20টি সংগঠন এই নববর্ষ উদযাপন পরিষদে অংশগ্রহণ করবে। আমরা দুপুর পর্যন্ত প্রোগ্রামটি চালিয়ে দেবো এবং সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিব কক্সবাজারবাসীকে এবং সকলকে আমন্ত্রণ আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং দেখার জন্য। বিভিন্ন সংগঠন থেকে নতুন বর্ষের অনেক বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। তো আমরা ঝিনুকমালার পক্ষ থেকে আমরা গানের প্রোগ্রাম, সাথে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে নাচের অনুষ্ঠান এবং অনুষ্ঠানের পরেও পান্তা ভাতের আয়োজন রয়েছে।